আজকে আপনাদের এই যে সভা, এটি নিঃসন্দেহে একটি বড় সমাবেশ, কিন্তু আজকের এই সমাবেশে অনেক কিছু বক্তব্য দেওয়ার কথা ছিল অথবা ইচ্ছাও ছিল, কিন্তু গতকাল থেকে আমরা যখন শুনেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটময় অবস্থায় আছেন, তখন থেকে আসলে আমাদের মনটা ভারাক্রান্ত। আমাদের সারা বাংলাদেশের গতি যেন থেমে গেছে। আমাদের চলার যে গতি ছিল সে গতিটা আমাদের স্লো হয়ে গেছে। আমরা অনেক কিছু বলতে পারছি না। অনেক আমাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা ছিল, আমরা যেহেতু বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের আবহ তৈরি হয়েছে, নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, সবাই আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব সেই আশা আমাদের আছে। আমরা সেটা নিয়ে কাজ করছি বিভিন্ন এলাকাতে। আমাদের মধ্যে যে আনন্দটা ছিল সেটা যেন কোথায় চলে গেছে। বাংলাদেশের মানুষ কেমন যেন চুপ হয়ে গেছে। কারণ যিনি আমাদের আজকের এই বিএনপিকে নেতৃত্ব দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসছেন, উনার অবদান আসলে বলে প্রকাশ করার মতো না। উনি বিএনপি তে এসেছিলেন, উনার স্বামী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান, আততায়ের গুলিতে শহীদ হন, তারপরে কিন্তু উনি রাজনীতিতে এসেছিলেন। উনি একজন হাউস ওয়াইফ ছিলেন, কিন্তু যখন উনি মানুষের চাওয়ার প্রেক্ষিতে আমাদের এই দলটাকে ধরে রাখার স্বার্থে, একত্রে রাখার স্বার্থে উনি রাজনীতিতে এসেছিলেন, এবং রাজনীতিতে এসে ধীরে ধীরে উনি উনার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। সর্বক্ষেত্রে রাজনৈতিক নেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। উনি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, দেশের মানুষের জন্য করেছেন, সবসময় দেশ নিয়ে চিন্তা করেছেন। সেখানে ওনার সুযোগ ছিল 1/11-এর সময় যখন তৎকালীন যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীকে বিদেশে পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তখন কিন্তু শেখ হাসিনা তাড়াতাড়ি করে কিন্তু বিদেশে চলে গেল, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যান নাই। উনি উনার এলাকা মানুষকে, বাংলাদেশের মানুষকে ফেলে রেখে, বিপদের মুখে ফেলে রেখে উনি কিন্তু বিদেশে যান নাই। বিদেশে যান নাই বলেই ওনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, ওনাকে বাড়ি ছাড়া হতে হয়েছে, ওনাকে জেলে কাটাতে হয়েছে বিনা অপরাধে। তারপরেও কিন্তু উনি দেশেই থেকেছেন। উনি চিকিৎসার জন্য, তখন আমরা দেখেছি যে মন্ত্রীরা কিছু হইলে, সর্দি কাশি হইলেও বিদেশে চিকিৎসা নিতে গেছেন, উনি কিন্তু যান নাই। উনি এদেশেই থেকেছেন এবং এদেশের মানুষের সাথে থেকেছেন। সর্বোপরি আমি যেটা ব্যক্তিগতভাবে বলবো, এটা উনি দেশের মানুষের জন্য করেছেন। এই জন্য আজকে দেশে কিন্তু শুধু বিএনপি নয়, প্রতিটি দলমত, প্রতিটি ধর্মের মানুষ কিন্তু উনার জন্য কি করছেন? দোয়া করছেন, উনার সুস্থতা কামনা করছেন। আমি যে বিষয়টি ব্যক্তিগতভাবে বলবো, যখন ইলিয়াস আলী গুম হয়, আমার মাথার উপর মনে হয়েছিল আকাশ ভেঙে পড়েছে। আমার কোনো অভিভাবক ছিল না, আমি কি করব সেটা আমি আসলে চিন্তা করতে পারিনি, যে কে আমার মাথার উপর হাত রেখে বলবে যে তুমি চিন্তা করো না, তুমি ধৈর্য ধরো, তোমার সন্তানদেরকে মানুষ করতে হবে। আমি প্রত্যেকটা প্রয়োজনে, প্রত্যেকটা বিষয়ে আমি ম্যাডামের কাছে গিয়েছি। ম্যাডাম সবসময় আমাকে সান্ত্বনা দিয়েছে, আশ্বস্ত করেছে, আমাকে ভরসা দিয়েছে, সাহস জুগিয়েছে। উনি আমাদের অভিভাবকের মতো। আজকে ওনার এই সংকটপূর্ণ অবস্থায় আসলেই আমরা মর্মাহত। আজকের এই প্রোগ্রামটা হয়তো
অন্য সময় হলে আমরা হয়তো প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতাম। আজকের এই প্রোগ্রাম করার মতো মন মানসিকতা আসলেই ছিল না, কিন্তু যেহেতু এই প্রোগ্রামটা অনেক দিন ধরে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আপনাদেরকে এর পিছনে যারা শ্রম দিয়েছেন, আমাদের আতাউর রহমান মানিক সাহেব সহ আরো আমাদের নেতাকর্মীরা অনেক দিন ধরে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছেন, পরিশ্রম করেছেন, আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, ব্যবস্থা করেছেন, সেজন্য এত বড় একটি অ্যারেঞ্জমেন্টের প্রোগ্রামটা ক্যান্সেল করা সম্ভব হয় নাই। সে কারণে আমরা প্রোগ্রামটা রেখেছি এবং আপনাদের সামনে উপস্থিত হয়েছি। উপস্থিত যখন হয়েছি তখন কিছু কথা বলবো। আর আমাদের মূল উদ্দেশ্য থাকবে আমাদের দেশনেত্রীর জন্য দোয়া। একটা দোয়া আমরা করব আমাদের বক্তব্য শেষে, আপনারা সবাই মিলে সে দোয়ায় শরীক হবেন। এবং আমি বলবো যে শুধুমাত্র শরীক হওয়ার জন্য না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।